من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সূরা কুরাইশ। আলহামদুলিল্লাহ, উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লানা কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ভগ্নীগণ, খুতবার প্রারম্ভেই সে মহানরবের দরবারে কালেমাত শুকর আদায় করছি। হাজারো জ্যাম এবং কষ্টকে উপেক্ষা করে আবার আপনাদের মাঝে এক সপ্তাহ পর হাজির হতে পেরেছি। সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। যারা সফর করেন তারা বোঝেন যে আসলে 7 ঘন্টা 8 ঘন্টা যখন জ্যামে থাকতে হয় তখন শরীরের অবস্থা যে কী হয় এটা আল্লাহ জানে, আর ওই লোকটাই জানে। কি বলেন, ঠিক কিনা? সেই একেবারে সিরাজগঞ্জ রোড থেকে নিয়ে শুরু করে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় 70 কিলোমিটার জ্যাম। এই জ্যামের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ে আসার তৌফিক দান করেছেন। আমারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি আন্নাত। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো সূরা আল কুরাইশ। যে সূরাটি আমি আপনাদের সামনে পাঠ করেছি এটা আমাদের প্রায় সকলের মুখস্থ, লিইলাফি কুরাইশ। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শুরুতে আমাদের জানা দরকার এই সূরাটি নাজিলের ধারাবাহিকতায় কয় নম্বর সূরা। তারপরে আমাদের জানা দরকার এটি পবিত্র কোরআনের যে বর্তমানে মাসহাফ আছে সূরার শ্রেণীবিন্যাস, সেই অনুপাতে এটি কয় নম্বর। তো নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটি 29 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হওয়ার আগে আরও 28টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং এই সূরাটির আগে যে সূরাটি নাজিল হয় সেই সূরাটি হচ্ছে সূরা 3, যেটাকে আমরা ওয়াত-তিন ওয়াজ-জাইতুন বলি। আর এই সূরা এই কুরাইশের পরবর্তী যে সূরাটি নাজিল হয় সেটি হচ্ছে সূরা আল কারিয়া। আল কারিয়া মাল কারিয়া। তো বর্তমান যে কোরআন মাজিদ আমরা পড়ি, অর্থাৎ নুরানি হাফেজি কোরআন যেগুলো আছে, এই কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 106 নম্বর সূরা। এর আগের সূরাটি হচ্ছে সূরা ফিল, আর পরের সূরাটি হচ্ছে সূরা আল মাউন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটিকে আমরা মাক্কি বলি, কেননা এই সূরাটি মাক্কি যুগে নাজিল হয়েছে এবং এই সূরাটিতে আয়াত আছে 4টি। এই সূরাটি 106 নম্বর সূরা
এবং এই সূরাটিকে আমরা মাক্কি বলি এই জন্যই, এটা কোথায় নাজিল হয়েছে? মক্কাতে। মক্কাতে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে মাক্কি সূরা বলা হয়। তা আমরা জানি যে এই সূরাটির নাম যে কোরাইশ, এই কোরাইশ এই সূরাটির নাম কেন রাখা হলো, এই মর্মে একটা রহস্য পাওয়া যায়। সেটি হলো মক্কার একটি গোত্রের নামই ছিল কোরাইশ, আমরা সবাই জানি। এই গোত্রেই আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং এই সূরাতে কোরাইশদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন অনুগ্রহের কথা আল্লাহ তুলে ধরেছেন। তাদের উপরে আল্লাহ তাআলা কি কি অনুগ্রহ করেছিলেন সেগুলো আল্লাহ আলোকপাত করেছেন। এবং এই গোত্রের নাম অনুসারেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কোরাইশ। এবং এই সূরাটিতে কোরাইশদের উপরে যে আল্লাহর অনুগ্রহ এটা যেমন আলোচনা করা হয়েছে, পাশাপাশি এই সূরাটিতে তাদের প্রতি আল্লাহর যে নির্দেশনা, আল্লাহর কি হুকুম, কি আদেশ, এটাও আল্লাহ পাক আলোকপাত করেছেন। তার মানে হলো তোমরা আমার দেওয়া নিয়ামত ভোগ করবে, কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তা তো হবে না। এজন্য আল্লাহ পাক নিয়ামতও দিয়েছেন। নিয়ামত দেওয়ার পরে তাদেরকে কি করতে হবে, তাদের কাজ কি, তাদের দায়িত্ব কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা সেখানে আলোকপাত করেছেন। এই সূরাটির একটা সারনজুল আছে। এই সূরাটির সারনজুল যদি আমরা জানতে চাই তাহলে তাফহিমুল কোরআন নামে একটা তাফসির গ্রন্থ আছে এবং তাফসির ইবনে কাসিরেও পাওয়া যায়। তাফহিমুল কোরআনের 19 নম্বর খণ্ডের প্রায় 245 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো আলোকপাত করা হয়েছে এই সূরাটিকে নিয়ে। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের নামই ছিল যে কোরাইশ, এটা আমরা সবাই জানি। তো এই কোরাইশ গোত্রেও তারা কাবা ঘর দেখাশোনা করত। আমরা জানি যে এই কাবা ঘরের চাবি ছিল কার কাছে? তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে, এবং তিনি ছিলেন কোরাইশদের বড় একজন লিডার। তো কাবা ঘর তারা দেখাশোনা করত, তাই আরব অঞ্চলে তাদের প্রভাবটা ছিল অনেক বেশি। পুরো আরব বিশ্বে কোরাইশ বংশের, অর্থাৎ আল্লাহর নবী যে বংশে জন্ম নিয়েছেন, এই জন্মের তার যে বংশ, এই বংশটার প্রভাব আরব বিশ্বে খুব বেশি ছিল। এই বংশের নামটাই অনেকে শ্রদ্ধা করে স্মরণ করত। তো আব্রাহাও আমরা জানি যে 60,000 সৈন্য নিয়ে সে আল্লাহর ঘর ধ্বংস করতে এসেও আল্লাহর ঘর ধ্বংস করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেন পারে নাই? এই কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব ছিল কাদের? কোরাইশ বংশের। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তোমার উটগুলো নিতে আসছো, তোমার উটগুলো নেওয়ার আগে তোমার চিন্তার দরকার ছিল কাবা ঘর কে রক্ষা করবে। আব্রাহা বাদশার সৈন্যরা আব্দুল মুত্তালিবের উটগুলো যারা ছিনিয়ে নিয়ে চলে গেল। যখন আব্দুল মুত্তালিব উটগুলো চাইতে গেলেন, যাওয়ার পরে বললেন, কাবা ঘর ধ্বংস করব সেই চিন্তা আপনার নাই, আপনি আসছেন আগে আপনার উটগুলো নেয়ার জন্য। আপনার উটের চেয়ে কাবা ঘরের মূল্য কি কম হয়ে গেল নাকি? কাবা ঘরে রক্ষা করার দায়িত্ব বাদ দিয়ে আপনি আসছেন উট নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব সেদিন বলেছিলেন, কাবা ঘরের মালিক আমি নই, কাবা ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহ কাবা ঘর রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি উটের মালিক, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। উটের মালিক যেহেতু আমি, উটগুলো আমি নিতে আসছি। কাবা ঘর কে রক্ষা করবে এই দায়িত্ব আমার নয়। আমার ভাইয়েরা, কাবা ঘরের 60,000 সৈন্য নিয়ে ধ্বংস করতে এসেও কাবা ঘর ধ্বংস করতে পারে নাই। তার কারণ হলো একটা সম্ভ্রান্ত বংশ ছিল এর মূল চাবিকাঠি, এবং তাদের ভয়েও আব্রাহার বাদশার সৈন্যরাও কিছু ভয় পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এবং যে আযাব, যে গজব নাজিল হয়েছিল, আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে একেবারে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল, না জানি আল্লাহর গজব সরাসরি এখানে বর্ষণ হয়, এই ভয়ে তিনি চলে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, এর ফলে কাবা যে একটা আল্লাহর ঘর, কাবা যে একমাত্র আল্লাহর ঘর, এটা সবাই বিশ্বাস করতে লাগলো। আব্রাহা তো ধ্বংস করতে পারলো না।
এই জন্য সবার বিশ্বাস হতে লাগলো যে কাবা ঘর এটা সত্যি সত্যি আল্লাহর ঘর। যখন আল্লাহর ঘর তারা ধ্বংস করতে পারল না, কোরাইশরা যারা ছিল আরও আরবের মধ্যে অন্য অন্য কোরাইশরাও তাদের মনে আরও বেশি জায়গা করে নিল এই কাবা ঘরটা। অত বড় শক্তিশালী আব্রাহা বাদশাহ আসলো, কাবা ঘর তো ধ্বংস করতে পারল না। তাছাড়া ওই সময় অনেক ব্যবসা বাণিজ্য হতো, ব্যবসা বাণিজ্যেও তারা ছিল অনেক এগিয়ে ছিল। কোরাইশ বংশ ব্যবসা বাণিজ্য অনেক আগে ছিল। মক্কা জুড়ে আর কোনো গোত্র তাদের মতো ধনী ছিল না। সারা মক্কার মধ্যে সবচাইতে ধনী ছিল এই কোরাইশ বংশ। শীতকালে গ্রীষ্মকালে সব ঋতুতেই এই কোরাইশরা তাদের ব্যবসা জমজমাটভাবে চালাতো। তখন পথে পথে ডাকাতি হলেও কোরাইশদের কোনো কাফেলায় কোনো ডাকাত হাত দেওয়ার কোনো সাহস পেত না। সুবহানাল্লাহ। অন্য অন্য ব্যবসায়িকদের কাফেলায় কি হতো? ডাকাতি হতো, চুরি হতো। কিন্তু যদি দেখতো যে এটা কোরাইশ বংশের কাফেলা, কোরাইশদের ব্যবসায়ী লোক, তাহলে তারা আগেই সালাম বলে সেখান থেকে পিছপা হয়ে যেত। আল্লাহু আকবার। এমন একটা বংশ ছিল এই কোরাইশ বংশ। মোট কথা হলো শুধু আল্লাহর ঘরের খাদেম পরিচয়েই তারা গোটা বংশ সম্মানিত ছিল না, তারা এক এক করে শুধু কোরাইশ বংশ নয়, আরও যারা বংশ ছিল সবাই তারা আল্লাহর একক কর্তৃত্ব তারা মেনে নেওয়া শুরু করলো। কিন্তু এত এত সাফল্য হওয়ার পরেও, সাফল্য পাওয়ার পরেও তারা পরবর্তীতে আল্লাহকে ভুলে গেল। এই যে কোরাইশ বংশের একটা মর্যাদা, কাবা ঘরের কারণে তাদের একটা সম্মান, তারপরেও তারা আল্লাহকে ভুলে গেল। কয়েকটা নিষ্প্রাণ মূর্তির তারা পূজা করাও শুরু করে দিল। এই কাবা ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, সেখান থেকে বাছাই করে নিয়ে কয়েকটি মূর্তির তারা পূজা করা শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা এত নিয়ামত পেয়েও আল্লাহকে ভুলে গেলেন, এই যে আবার মূর্তি পূজা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদেরকে এত নিরাপত্তা দিলাম, এত নির্ভয়ে তোমাদেরকে রাখলাম, এর পরেও তোমরা আমার সাথে শিরিক করলা, এই কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কুরাইশ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিইলাফি কুরাইশ, কোরাইশদের জন্য উৎসবের দিন, কোরাইশ সম্প্রদায়ের জন্য আনন্দের দিন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের আনন্দের দিন হলো শীতকালে এবং গ্রীষ্মকালে। কারণ যে কোনো সময় তারা ব্যবসা করলে তারা ব্যবসায় সাফল্য হতো, তারা সফলতায় পৌঁছতে পারত, এবং কোনো ব্যক্তি তাদের ব্যবসায় কোনো অন্যায়ভাবে কোনো ডাকাতি, কোনো চুরি, কোনো রাহাজানি, খুন খারাপি করার সাহস পেত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেহেতু গ্রীষ্মকালে এবং শীতকালে তারা তাদের ব্যবসার অনেক লাভজনক ব্যবসা তারা করতে পারে, ফালিয়াবুদু, অতএব তারা যেন ইবাদত করে, রব্বা মানে ওই রবের, হাযাল বাইত এই ঘরের যিনি রব, ওই রবের যেন তারা ইবাদত করে। সুবহানাল্লাহ। তাদেরকে এত নিয়ামত আমি দিলাম, তাদের ব্যবসা বাণিজ্যে আমি সাফল্য দিলাম, কিন্তু তাদের উচিত হলো তারা যেন আল্লাহর ঘরের ইবাদত করে। এরপরে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি আল্লাহ তাদেরকে খাইয়েছেন, খাওয়া দাওয়া করিয়েছেন, মিন জু', ক্ষুধা থেকে। ক্ষুধা থেকে এমন কোনো খাবার নাই যে তাদেরকে আল্লাহ খাওয়ার নেই। তারা প্রচুর খাবার খেত, প্রচুর ফল ফলাদি, প্রচুর শস্যাদি তারা ভক্ষণ করত। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে ভয় থেকে তাদেরকে নিরাপত্তাও দিয়েছেন। তাহলে তাদেরকে উচিত নয় যে আল্লাহর ইবাদত করা? এখন আমরাও যদি কুরবানির গোশত খেয়ে আল্লাহকে ভুলে যাই, নামাজ না পড়ি, আমরা যদি ঠিকমতো আল্লাহকে সাজদা না করি,
তাহলে বলেন তো আল্লাহ ওই কুরাইশ বংশের সাথে আমাদের ওই রকম একটা দৃষ্টান্ত আমরা এখান থেকে বুঝে নিতে পারি না? আমরা কুরবানির গোশত খেলাম, খুব ভালোভাবে সুস্থ থাকলাম, কিন্তু কি হলো? আমি গত জুমায় বলেছিলাম যে ওই যে মাঠের নামাজ পড়ে আপনি চলে গেলেন, পরের দিন যে জুমার নামাজে আসলেন, মাঠের নামাজ পড়ে চলে গিয়েছেন, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, আবার ঈদের নামাজে আসছেন, এই জুমার নামাজে আসছেন। তাহলে এটা কি আল্লাহকে ভুলে যাওয়ার শামিল নয়? অবশ্যই আল্লাহকে ভুলে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে কুরাইশ বংশকে, শুধুমাত্র কুরাইশ বংশকে লক্ষ্য করেই এই সূরাটি আল্লাহ নাজিল করলেন। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেইন যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হচ্ছে তিনটি। এক নম্বর যে বিষয় সেটি হলো কুরাইশদের নিরাপত্তা দান করেছেন আল্লাহ। দুই নম্বর যেটা দান করেছেন সেটা হলো তাদেরকে আনুগত্যের আহ্বান করেছেন, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, দ্বিতীয়ত তোমরা আমার আনুগত্য করো। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে অনুগ্রহ, যে দয়া দিয়েছেন, সে দয়ার কথা তাদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির একটা ফজিলত আছে। এই ফজিলত সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবার ৭৭৫৮ নম্বর হাদিসটি পাওয়া যায়, হাদিস সহিহ। সেখানে বলা হচ্ছে যে মারুর ইবনু সুয়াইদ থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে একবার আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ্জের সফরে ছিলাম, হজ্জে গিয়েছিলাম। তো হজ্জে যাওয়ার সময় তিনি আমাদেরকে নিয়ে একদা ফজরের সলাতের ইমামতি করলেন। ফজরের সলাতে ইমামতি করতে গিয়ে তিনি তার তেলাওয়াতে প্রথম রাকাতে সূরা ফিল এবং ফজরের দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পাঠ করেছেন। তাহলে বোঝা যায় যে সূরা ফিল ফজরের সলাতে এবং সূরা কুরাইশ ফজরের সলাতে পাঠ করা, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একটা সুন্নাহ। আর রাসূলের সুন্নাহ মানে, সাহাবীদের সুন্নাহ মানে রাসূলের সুন্নাহ পালন করা। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, এটি একটি ফজিলত আমরা পেলাম যে এটি ফজরের সলাতে পাঠ করা যায়, যেটা ওমর বিন খাত্তাবের একটা আমল ছিল। মনে রাখবেন, এই সূরার আসল যেই মানে থিম যেটা বলি আমরা, আসল যে বক্তব্য সেটা হলো আল্লাহ কিন্তু আমাদের রব। এটা আমরা স্বীকার করি না? বলেন তো, আল্লাহ যে আমাদের রব এটা আমরা সবাই স্বীকার করি। তো আল্লাহ আমাদের রব, তিনি খাবার থেকেও আমাদেরকে খাওয়ান এবং নিরাপত্তাও দেন। সবটাই কিন্তু তার দেওয়া নিয়ামত আমরা ভোগ করি। সব নিয়ামত কিন্তু কার দেওয়া? আল্লাহর দেওয়া। কিন্তু সুতরাং আমাদের উচিত হবে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কেননা ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি আল্লাহ। এই যে গত পরশুদিন নাকি একটা সংবাদ দেখলাম, খানজাহান আলী মাজারে কুমির ধরা পড়ছে। এই কুমিরটা একটা বাচ্চাকে নিয়ে পুকুরে ডুব দিয়েছে। দেখেন না এই সংবাদ আপনারা? এই কুমির দিয়ে কিন্তু মানুষ কী করতো? পূজা করত। কুমিরের পূজা করতো মানুষ, এবং কুমির দিয়ে মানুষ শিরিক করতো। বলেন নাউজুবিল্লাহ। এই কুমিরটাকে এখন শুনলাম সংবাদ, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে, যে এটা নাকি সুন্দরবনে ট্রান্সফার করা হচ্ছে। সেটা যেটাই হোক, তা মানুষ কিন্তু কুমিরের পূজা করে, মানুষ কিন্তু মানুষের পূজা করে। মানুষ অনেক দেবদেবীর যেমন পূজা করে হিন্দুরা, অনেক মূর্তির পূজা করে, যেমন আমরা আহলুল হাদিসরাও মানুষে কী করি? মানুষের পূজা করি। এর ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা যদি বলি, তাহলে অনেকজন ব্যক্তিকে আমরা মাবুদের স্থানে বসিয়ে দিয়েছি, যেটা সরাসরি শিরকের পর্যায়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো আমি যেটা বলছিলাম সেটা হলো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4টি আয়াত দিয়েছেন। কয়টি আয়াত? 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের প্রতি আল্লাহ তাআলার যে বিশেষ অনুগ্রহ, এটা তিনি আলোচনা করেছেন 1 থেকে 2 নম্বর আয়াতেই। এবং 3 এবং 4 নম্বর আয়াতে তিনি যেটা আহ্বান করেছেন সেটা হলো যে তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, কেননা তিনিই খাওয়ান, তিনি তাদেরকে অনেক ভয় থেকে তাদেরকে মুক্তি দেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি এই যে সূরাটির আপনাদের সামনে অনুবাদ করলাম, 4টি আয়াতের অনুবাদ একটু আগে করলাম না? এই যে অনুবাদ যেটা আমি করলাম, সেখান থেকে স্টাডি করলে যেটা পাওয়া যায় সেটা হলো আমাদের সকলেরই উচিত আমাদের নিজের প্রতি নিজেদের একটু বেশি যত্নশীল হওয়া, নিজেদের প্রতি নিজেদেরকে কী হওয়া? বেশি যত্নশীল হওয়া। কারণ নিজের লক্ষ্যের দিকে ফোকাস করতে হবে। নিজের কি লক্ষ্য, কি উদ্দেশ্য, এটাকে ভালো করে ফোকাস করা। তবে শুধুমাত্র কেরিয়ারের দিকে দৌড়াতে গিয়ে
আমাদের আসল যেই ফোকাস, আসল যে লক্ষ্যবিন্দু, এটা যেন নষ্ট না হয়ে যায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। আমি অনেক কোটিপতি, আমি অনেক জ্ঞানী, অনেক শিক্ষাবিদ, আমার গুণের শেষ নাই। সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, বহির্বিশ্বে বলেন, আমি খুব ভালো একজন মানুষ, কিন্তু মূলেতে একক তো নামাজ আমি পড়ি না। একক তো কি পড়ি না? নামাজ পড়ি না। আপনারা একটা সংবাদ দেখে বিস্মিত হয়েছেন। একটা ছেলে বুয়েটের সচিব, আর একটা ছেলে কানাডা প্রবাসী, আর একটা ছেলে বড় একজন বিজনেসম্যান। তিনটা ছেলে থাকা সত্ত্বেও একজন বৃদ্ধা মা, ময়লা আবর্জনা, যে ঘরে গরু থাকে না, গরুর পরিবেশও নাই যেই ঘরে, সেই ঘরে বৃদ্ধা মা পরে 7 দিন পরে তারা মরার সংবাদ পাইছে। ভাইরা আমার, এটা কি তাদের আসল লক্ষ্য ছিল যে বাবা মাকে না দেখে, বাবা মায়ের 1 সপ্তাহ খোঁজ না নিয়ে এইভাবে বিদেশে এইভাবে বড় বড় শিক্ষিত, বড় বড় ডক্টরেট পাস করে তাদের জীবনের কেরিয়ার গড়া, আর নিজেদের যে আসল যে ইবাদত, বাবা মার ইবাদত, বাবা মার খেদমত, আল্লাহর ইবাদতও তো নষ্ট হয়ে যায় যদি বাবা মার খেদমত কেউ না করে। আল্লাহ পাক বলেছেন যে আগে আল্লাহর ইবাদত করার সাথে সাথেই তোমরা বাবা মার খেদমত করো। বাবা মার যদি খেদমত করতে না পারো, তাহলে আল্লাহর ইবাদতের কোনো প্রয়োজন তোমাদের থাকবে না, এই ইবাদতে তোমাদের কোনো উপকার আসবে না। সম্মানিত উপস্থিতি, তো আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে আসল ফোকাস, আসল যেই লক্ষ্য উদ্দেশ্য, এটা যেন ঠিক থাকে। আল্লাহর ইবাদত থেকে যেন আমরা দূরে সরে না যাই। কেরিয়ারের দিকে লক্ষ্য রাখা ভালো, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে আমি ভুলে গেলাম। কুরবানির পশু জবে করতে গিয়ে জহরের নামাজ বাদ দিলেন, তো কুরবানি কার জন্য করলেন? নামাজটা কার জন্য ছিল আর কুরবানিটা কার জন্য ছিল? আমার কথা বুঝতেছেন সবাই? তাহলে কুরবানি করতে গিয়ে আপনার জহর নেই, আসর নেই। একটা ছেলে এত বড় শিক্ষিত হয়ে মাকে নর্দমার মধ্যে মরতে হলো, ওই ছেলের আর ওই সন্তানের দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বিশ্বনবী বলেছেন, রাগিবা আনফু রাজুলিন, 3 ব্যক্তির কথা বললেন, ওই 3 ব্যক্তির নাক মাটির সাথে মিশে যাক, তারা ধ্বংস হয়ে যাক। তন্মধ্যে এক ব্যক্তি হলো মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার বাবা মাকে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারল না। বাবা মাকে বৃদ্ধ অথবা বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাত কিনতে পারল না, নিজের গুনাহ ক্ষমা করে আল্লাহর জান্নাতের ফয়সালা নিতে পারল না। ওই সন্তানের জন্য আল্লাহর নবী বদদোয়া করে গিয়েছেন, ওই সন্তানের জন্য ধ্বংস, তারা তাদের জাহান্নামকে ওয়াজিব এবং ফরজ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদেরকে মেইন যে ফোকাস, মেইন যে লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত, বাবা মার খেদমত করা, বাবা মার খোঁজ খবর নেওয়া, এগুলো আমাদের আসল জীবনের কেরিয়ার গড়ার আগে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে যত বড়ই আমি সফলতা অর্জন করি না কেন, ওইগুলো সফলতা নয়। একটা সন্তান, একটা বাবা যখন মারা যায়, যখন এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে দৌড়ায়, যখন বাবার অপারেশন হয় এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে দৌড়ায়, বা ডাক্তার যা বলে এটা করার জন্য একদম ছুটে বেড়ায়, তাহলে মনে রাখবেন এই সন্তানটাই হচ্ছে আসল সন্তান, যদিও সন্তানটা ভিক্ষা করে খায়। কথা বোঝেন নাই আমার? এই সন্তানটাই আসল জীবনের পথে আছে, আসল ফোকাসের পথে আছে। যেই সন্তানটা ভিক্ষা করে খেয়েও বাবা মার জন্য সেবা করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়, এটাই হচ্ছে আসল সন্তান। সুসন্তান আর কুসন্তান, কুশিক্ষা আর সুশিক্ষা, শিক্ষাও 2 ধরনের, সন্তানও 2 ধরনের। সন্তান ও কুসন্তান, শিক্ষাও কুশিক্ষা, এবং সন্তানের মধ্যেও সুসন্তান হয়, শিক্ষার মধ্যেও সুশিক্ষা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা অর্জন করলেই ভালো হওয়া যায় না, শিক্ষার মধ্যে থাকতে হয় সুশিক্ষা। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদেরকে আরও যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো সর্বোপরি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনার ব্যবসা, আপনার 5 তলা বিল্ডিং, আপনার দুনিয়ার কোনো সুনাম, একটা কিছু আপনার 1 পয়সা কাজে আসবে না। কি বলেন? ভুল বললাম? আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই, আপনার টাকারও অভাব নাই, আপনার চলাফেরার অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, পাড়া প্রতিবেশীর সাথে মহব্বতের অভাব নাই, সন্তানের অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাবটা এক জায়গায়, আল্লাহর সাথে আপনার যে কানেকশন, এটাকে আপনি কেটে ফেলছেন, এটাকে বিচ্ছিন্ন করে ফেলছেন। তাহলে মনে রাখবেন, এত কিছু থাকার পরেও আপনার কিছুই নেই, আপনি একটা এতিম, অসহায় এবং সবচাইতে একেবারেই ব্যাকুল, এবং তার চেয়ে ভণ্ড মূর্খ আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই এই একটা বিষয় যদি আমরা ঠিক করতে পারি, মেইন যে লক্ষ্য উদ্দেশ্য, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাহলেই দেখবেন জীবনের প্রতিটি বিষয় আমাদের ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় দেখবেন ঠিক হয়ে যাবে। কেউ অযথা অলসতা করে আল্লাহকে ভুলেও যাবে না, আল্লাহর ইবাদত থেকে দূরেও সরে থাকবে না। আমার ভাইয়েরা, আপনার রবের সাথে যদি আপনার সম্পর্কটা মজবুত হয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা যদি অটুট হয়, তাহলে তো আমাদের কোনো চিন্তাই নাই। আর যদি সম্পর্ক মজবুত না হয়, তার সাথে যদি আপনার বোঝাপড়াটা ভালো না হয়, তাহলে বাদ বাকি কোনো কিছুই আপনার গোছানো হবে না, সব কিছুই দেখবেন আপনার এলোমেলো হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। দেখুন, কুরাইশরা শুধুমাত্র আল্লাহর ঘর, কাবা ঘর দেখাশোনা করত। আল্লাহর ঘর, কাবা ঘর দেখাশোনা করার কারণে হজ্জের মৌসুমেও, হজ্জের যখন মৌসুম আসত, তখন তারা বিশাল সওয়াবের কাজ করত। হজ্জের মৌসুমে তারা হাজিদেরকে পানি পান পর্যন্ত করাতো। বলেন সুবহানাল্লাহ। নামে কিন্তু কুরাইশ, বেদিন, তারা আল্লাহর ইবাদত করতো না, কাবা ঘর ঠিকই দেখতো, আবার হাজিদেরকে হজ করতে গেলে কি করাতো? পানি পর্যন্ত পান করাতো, কিন্তু নিজেরা আল্লাহকে একটা সাজদা দিত না। কথাটা আমার বুঝতেছেন সবাই? পানিও পান করাতো হাজিদেরকে, কাবা ঘরে দেখাশোনা করত, কিন্তু আল্লাহকে সাজদা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুন কাজের বদলা হিসেবে তাদের আর্থ সামাজিক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ঠিক। আর যদি আমরা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যথাযথভাবে পালন করে যাই, তাহলে মনে রাখবেন তিনি আমাদের চিন্তাকেও চিন্তামুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারা শুধু কাবা ঘরটা দেখাশোনা করতো আর হাজিদেরকে পান করাতো, এইটুকুর কারণে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি এরকম কাজ করি, পাশাপাশি তার ইবাদত করি, তাহলে আল্লাহও কি আমাদের চিন্তামুক্ত করতে পারেন না? পারবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথা, আজকে আমাদের খুতবার শেষ কথা, সেটা হলো পেটে ক্ষুধা থাকলে মানুষের সময়গুলো কিন্তু সুখের হয় না। পেটে ক্ষুধা থাকলে কি সময়গুলো ভালো যায়? যায় না। পাশাপাশি আবার যদি পর্যাপ্ত খাবার থাকে, পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও কিন্তু মানুষের যদি নিরাপত্তা না থাকে, সে খুব ভালো খাচ্ছে, খুব ভালো মানের খাবার খাচ্ছে, কিন্তু সে ভয় পাচ্ছে বাইরে বের হওয়ার, তাহলে তার মতো আর অশান্তি আছে? কথা বলেন, বুঝেন নাই আমার? খুব ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, কিন্তু বাইরে বের হওয়ার কি পাচ্ছেন? ভয় পাচ্ছেন, তাহলে এটাও তার জন্য একটা অশান্তি। তার মানে পর্যাপ্ত খাবার খেলেও নিরাপত্তা না থাকলে কিন্তু মানুষ অশান্তিতে ভোগে, অস্বস্তিতে ভোগে। এবং এটাও মনে রাখা ভালো হবে, পেটে ক্ষুধা থাকলে অনেকের সময়গুলো কিন্তু কি হয় না? সুখের হয় না। কিন্তু যখন খাদ্যের যোগান ঠিক থাকে, খাদ্যও ঠিক থাকবে, আবার পাশাপাশি আপনার নিরাপত্তার ক্ষেত্রেও কোনো ভুল থাকবে না, কোনো ত্রুটি থাকবে না, কোনো হুমকি থাকে না, তখন মানুষের সময়গুলো খুব সুখে কাটে। পেটেও খাবার আছে, আমার কোনো নিরাপত্তার কোনো হুমকি নেই, সেই ক্ষেত্রে বলেন তো মানুষের সময়টা কি ভালো কাটবে না? কাটবে। সুখেও আছি, খাবারও ভালো খাচ্ছি, বাহিরে বের হওয়ার কোনো হুমকিও আমার নাই, কোনো জীবন নাশের কোনো হুমকি নেই, তাহলে বোঝা যাবে যে ওই লোকটা অনেক সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। আল্লাহ তাআলা কুরাইশদেরকে দেখেন, এই দুইটি নিয়ামতই তাদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? ক্ষুধার একটা নিয়ামত, ক্ষুধা থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন,
এবং যত রকমের হুমকি এবং প্রাণনাশের যে অবস্থা, সব কিছু থেকে তাদেরকে কি করেছেন? নিরাপত্তা দিয়েছেন। এই যে কুরাইশদেরকে এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, তিনি ক্ষুধা মেটাতে তাদেরকে খাবারও দিলেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদেও রাখলেন। তারা এই যে তাদের একটা সুখ এবং স্বাচ্ছন্দ্যর জীবন তারা পেল, তাই তাদের সুখের পথে আর কোনো বাধা থাকলো না। তারা আর কোনো সুখ অর্জন করতে, সুখের দিন কাটাতে আর তাদেরকে কোনো বেগ পেতে হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে এর পরে একটা আদেশ দিয়েছিলেন, সেটা কি? তোমরা যেহেতু নিরাপত্তাও পেলে, তোমরা যেহেতু খাবারও পেয়ে গেলে, এখন একটু তোমরা আমার কাছে ফিরে আসো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমি যেহেতু এই ঘরের মালিক, তোমরা এই ঘরে দেখাশোনা করো, তোমরা একটি ঘরের মালিক যিনি, তার ইবাদত করো। সুবহানাল্লাহ। এত কিছু দিলাম, তোমরা এই ঘরের ইবাদত করবে না, এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করো, অর্থাৎ তার প্রতি তোমরা কৃতজ্ঞশীল হও, তার কাছে মাথা ঝুঁকাও। কারণ ইতিমধ্যেই তারা আল্লাহর থেকে অনেক দূরে সারা সরে গিয়েছিল আল্লাহর নিয়ামত পাওয়ার পরে। সেটা কি? সেটা হলো একমাত্র আল্লাহর গোলামি ছেড়ে তারা মেনে নিয়েছে অসংখ্য দেবদেবী এবং মূর্তি পূজা। এর কারণে বর্তমানেও আমরা যারা প্রতিবেলা খাবার খাই, দেখেন আমরা কিন্তু দৈনিক 3 বেলা অন্তত কন্টিনিউ আমরা খাবার খাই। যাদের ডায়াবেটিস হয়তো বা রাত্রে এবং সকালে কি খাই? রুটি খাই, কিন্তু খাবার কিন্তু 3 বেলা আমরা খাওয়ার চেষ্টা করি, 3 বেলা আমরা খাবার খাই। তো আমরা কিন্তু খাবার 3 বেলা খাচ্ছি এবং দিনটা আমাদের পার হয় এমন অবস্থায় আমাদের কোনো ভয়ও থাকে না। পার হয় না আমাদের এমনভাবে দিন, তাহলে আমাদের নিরাপদও আছে, আমরা খাবারও খাচ্ছি। তো তাদের উচিত, যারা এইভাবে দিন কাটায়, তাদের উচিত ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত বা ইবাদত যেন ছুটে না যায়। যদি এটা না করেন, তারা যদি এত সুখে স্বাচ্ছন্দ্যে থেকেও যদি ইবাদত না করেন, তাহলে প্রত্যেকটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার খাওয়াচ্ছেন দিনে 3 বার, সে সুস্থ আছে, সে নিরাপত্তা আছে, সব দিক দিয়ে সে সুন্দর আছে, এরপরেও তিনি কি করেন না? আল্লাহ তাআলার ইবাদত করেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে অনেক দিনই বলে আসছি যে মুসলিম নামটা কিন্তু বাপদাদার সম্পত্তি নয়। কি নয়? মুসলমান কিন্তু বাপদাদার সম্পত্তি নয়। আপনি দেখেন, আপনার বংশ, একটা বংশে, এই বংশে আপনি যে জন্মগ্রহণ করেছেন, যেই বংশে আপনার বাবার সম্পত্তি, আপনার বাবা মারা গেলে আপনি ল্যাংড়া হন আর নুলা হন, কানা হন আর ঠসা হন, সন্তান হিসেবে সম্পদ কিন্তু আপনি পানা। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু দেখেন, একজন মাওলানার ছেলে জন্ম নিয়েই কি মাওলানা হয়ে যায়, নাকি ওটাকে মাওলানা পড়াতে হয়? ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়? হয় না, তাকে ডাক্তার লাইনে পড়াতে হয়। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ারিং পড়াতে হয়। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ওর মুসলিমত্ব টিকে রাখতে হয়। আমার ছেলে আমার দেখা দেখে সালাত আদায় করবে, তাহলে বোঝা যাবে যে বাপ মুসলমান, বেটাও মুসলমান। কিন্তু আমি নামাজ পড়তেছি, বেটা নামাজ পড়বে না, আমার ছেলে নামাজ পড়বে না, আমি বাপ নামে কলঙ্ক। এটা মনে রাখবেন যে আমি বাপ হয়েছি হয়তোবা, কিন্তু আমি একজন কাপুরুষ বাপ। আমার ছেলে নামাজ পড়বে না, আমি নামাজ পড়ব, এটা কি সহ্য করা যায়? আর সেখানে আরেকটা কথা আসে, আমি যদি নিজেই বাবা, আমি যদি নামাজ না পড়ে থাকি, তাহলে আর কি করব? আমি তো নিজেই একজন অপদার্থ বাবা, তার সন্তান কি পদার্থ হবে? সন্তানও অপদার্থই হবে। এই জন্য আগেকার বিদ্বানরা বলে গিয়েছেন একটা কথা, মাও ভালো তার জি ভালো, দুধ ভালো তার ঘি, নাকি গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার জি। কথাটা বাস্তব, হাদিসসম্মত কথা, কোরআন হাদিসসম্মত কথা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যারা বাবারা আছি, আমরা যারা মারা আছি, আমরা আগে নামাজি হই। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি আপনাকে বলতে পারেন যে হুজুর ওকে একটু নামাজের কথা বললেন, ও নামাজে আসে না, খোঁজ নিয়ে দেখি আপনি নামাজ পড়েন না। আপনিই তো নামাজ পড়েন না, আপনার ছেলে পড়বে কেমনে? মাথা খারাপ? আপনার ছেলে আপনার কথা শোনে না, আর আমার একটা বাড়ির ভয় আমার কথা শুনবে? আমার বাড়ির ডরে সে নামাজ পড়লো, কিন্তু আনুগত্য সে শিখল না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই জন্যই উদাত্ত আহ্বান জানাইলাম,
আমি আপনাদেরকে সূরা কুরাইশ থেকে এই শিক্ষাটাই দিতে চাচ্ছিলাম, যারা আমরা মুসলমান আছি, যারা আমরা সুস্থ আছি, খাচ্ছি পড়ছি, আমাদের সর্বোত্তম একটা কাজ সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত আমল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন না করেন, আমরা যেন এই ইবাদতগুলো ঠিকমতো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুক, সকলে করি আমিন।